এফটা হচ্ছে বৈদ্যুতিক বল। এখানে Q1 এর কাছে চার্জ, Q2 আরেকটা চার্জ, মানে দুইটা বিন্দু চার্জ। আর এই দুইটা বিন্দু চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আরটা কি ব্যাসার্ধ। তো ধারকত্ব কি, যে কোনো একটা এরকম গোলক বা কোনো একটা চার্জিত বস্তুতে তুমি আরো চার্জ নিয়ে এসে কি করবা, স্থানান্তরিত করবা বা আরো একটা চার্জ নিয়ে এসে জমা করবা। তো এই যে চার্জ জমা করা বা চার্জ নিজের মধ্যে রাখা, এটা কার উপর নির্ভর করে? নির্ভর করে হচ্ছে আমার এই দেহ ব্যাসার্ধের উপর। এই চার বিরাটি থাকে আমি, ঠিক আছে। আর হাজী বদরুদ্দিন রোডে বেসিক একাডেমি, সেখানে আমাদের প্রস্তুতি ব্যাচের কোর্স ভর্তি চলেছে। তোমরা সেখানে আসতে পারো, দেখতে পারো, সেখানে সকল সাবজেক্ট পড়ানো হবে। এবং যদি মনে করো যে আমি ফিক্সড এই ডেডিকেটেড এই সাবজেক্টগুলো পড়বো, যেমন ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো বা অন্য সাবজেক্ট যে রয়েছে ম্যাথ পড়বো, যদি এইগুলোই পড়তে চাও, তো সেগুলো টিচার আলাদা আলাদা রয়েছে এবং তারাও কি করে, হয়তো 2-4 জন একটা ব্যাচ করে তোমাদের সুন্দর করে প্রিয় হয়েছে। সেই 27 ব্যাচের ভাইয়া আপুরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ে দশম অধ্যায় স্থির তড়িৎ। তো এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আহ, স্থির তড়িৎ এবং চলতড়িৎ এই দুইটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই, এটা একদম 100% নিশ্চিত। তো একটা নয়, দুটো আসবে। তো এই জন্য এই অধ্যায়টা আমাদের খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। তোমরা যারা সামনে এই ডিসেম্বরে অথবা জানুয়ারিতে তোমাদের যে পরীক্ষাটা হবে এসএসসি 27 সালে জানুয়ারিতে, তো তোমাদের হাতে কিন্তু খুবই সময় কম। তো এই সময়ের মধ্যে তোমাদের খুব দ্রুত মানে দ্রুততার সহিত পদার্থবিজ্ঞান ভালো করে আয়ত্ত করতে হলে তোমাদের মেইন যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে সূত্র মুখস্থ করতে হবে প্রতিটা অধ্যায়ে এবং কোয়েশ্চেন সলভ করতে হবে। তোমাদের থিওরি বলা যায় যে খুব বেশি না, থিওরি খুবই কম। কিরকম কম? তোমাদের কিন্তু থিওরিতে প্রশ্ন হয়ও না। এই এসএসসি ইন্টারমিডিয়েটে থিওরি প্রশ্ন খুব একটা হয় না। আমি যদি বলি যে এখানে একটা প্রশ্ন আছে, যেমন এফ ইকুয়াল কে Q1 Q2 আর স্কোয়ার। তো এই এফটা হচ্ছে বৈদ্যুতিক বল। এখানে Q1 এর কাছে চার্জ, Q2 আরেকটা চার্জ, মানে দুইটা বিন্দু চার্জ। আর এই দুইটা বিন্দু চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। আর এই কেটা হচ্ছে ধ্রুবক মাধ্যমের, হচ্ছে বৈদ্যুতিক মাধ্যমের হচ্ছে একটা ধ্রুবক। তো এইগুলো বিস্তারিত পড়া কিন্তু রয়েছে কোথায়? ইন্টারমিডিয়েটে। তোমাদের এই এফটা, এইটার সম্পর্কটা কিভাবে হলো, জাস্ট কুলম্বের সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা আছে। তো এগুলো কিন্তু পরীক্ষা আসে না যে এই এফ ইকুয়াল এত প্রমাণ করে দেখো। এগুলো কি আসবে? আসবে না। তোমাদের কি আসবে, এরকম একটা কোশ্চেন দিবে, আর এই কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে, সলভ করার জন্য তোমাদের সূত্রের প্রয়োজন হবে। তাহলে এখন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বপ্রথম সূত্র মুখস্থ করা। তুমি বোঝো আর না বোঝো, সূত্র তোমার মুখস্থ করতেই হবে। যদি সূত্র মুখস্থ করতে পারো, তাহলে এগুলো তো তোমাদের জন্য কোনো ব্যাপারই না। যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো যে এটা একটা হচ্ছে গোলক বা বিন্দু চার্জ, ঠিক আছে। আমরা এই যে সূত্রটা পাইছিলাম, কুলম্বের সূত্র, বৈদ্যুতিক মাধ্যমে মানে বৈদ্যুতিক বল। তো এখানে আমরা যেই চার্জগুলো কল্পনা করবো সেগুলো হচ্ছে সব কি বিন্দু চার্জ। বিন্দু চার্জ ছাড়া কিন্তু এই এফ কার্যকর হবে না। তো এটা একটা হচ্ছে গোলক এবং এটা একটা গোলক। তো এই গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে কত দেখো, 3 সেন্টিমিটার। এবং এই গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। প্রশ্ন করছে যে এ ও বি গোলকদ্বয়, এই গোলকদ্বয় কি করব, স্পর্শ করব। স্পর্শ করাবো, স্পর্শ করার পরে যে জায়গায় আমার এখন যে জায়গা আছে, স্পর্শ করার পরে আবার কি করব, একই জায়গায় রাখবো। এখন যেরকম এই দেখো, দুইটা গোলক এই এই মানে স্পর্শবিন্দু থেকে এই স্পর্শবিন্দু দূরত্ব কত, 4 মিটার। ঠিক ওই 4 মিটারে রাখতে হবে। কি করার পর? স্পর্শ করার পর। তারপরে বলছে যে রেখে দিলে এদের মধ্যকার বলের কিরূপ পরিবর্তন হবে। তার মানে মনে করো suppose এই অবস্থায় আছে, এই অবস্থায় থাকা অবধি তার বল একটা হবে। সেই বলটা হচ্ছে সাপোজ F1। এবং এতে আমি যদি স্পর্শ করাই, স্পর্শ করে আবার যদি আগের জায়গায় ফেরত নিয়ে আসি, তখন আরেকটা বল পাবো, সেটা হচ্ছে F2। তো এই দুইটা এফ মানে আমি এই দুইটার পরিবর্তন যে ডেল এফ, এটা কত হবে যে F1 পরিবর্তন F2। তো এই পরিবর্তনটা আমার বের করতে বলছি, যে পরিবর্তনটা কিরূপ হবে সেটা বের করে দেখো। এটা হচ্ছে ঘ নাম্বারে আসবে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন একটা তুমি সলভ করতে পারলে কত মার্ক পাবা? 4 মার্ক। এটা একদম কমন, মানে নিশ্চিত 4 মার্ক পাবা। খুবই সহজ, দেখে মনে হচ্ছে যে কত কঠিন, আসলে সেরকম কোনো কঠিন ম্যাথ নাই তোমাদের, আসবেই না। তো প্রথমে আমি স্পর্শ না করে এই F1 বলটা কিভাবে বের করবো সেটা যদি দেখি, দেখো এখানে আরেকটা কথা। এখানে একটা জিনিস তোমাদের
একটু জটিল করেছি, সেটা হচ্ছে আমরা তো এফ ইকুয়ালি সূত্রটা জানি, কে Q1 Q2 ভাগ হচ্ছে আর স্কোয়ার। আরটা কি? মধ্যবর্তী দূরত্ব। Q1 কি? ধরি যে কোনো একটা চার্জকে Q1 ধরলাম, বলে এটাকে আমি ধরলাম হচ্ছে Q1, এই চার্জকে ধরলাম হচ্ছে Q1, আর এই চার্জটাকে ধরলাম হচ্ছে Q2। তাহলে এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। আর কেটা কি? কে ফাংশন আমাদের সবসময় মুখস্থ রাখবা, এটা হচ্ছে শূন্য মাধ্যমে, যদিও তোমাদের এখন মাধ্যম আসবে না। তো এটা হচ্ছে 9 × 10⁻৯, এই মানটা মুখস্থ রাখবা। আরটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাব। কীরকম দ্বিধাদ্বন্দ্ব? যে এখানে দেওয়া আছে 4 মিটার, তো আর কে আসলে 4 মিটার হবে না কম বেশি হবে? তো সব সময় এটা মাথায় রাখতে হবে যে এইটা একটা বিন্দু চার্জ, এইটা একটা বিন্দু চার্জ, এই চার্জের মধ্যবর্তী দূরত্বটাই হবে আর। তো এটা তো বিন্দু চার্জ না, এটা একটা গোলক, যে গোলকে কি রয়েছে? একটা ব্যাসার্ধ রয়েছে। তো আমাদের দূরত্ব সবসময় কল্পনা করতে হবে কেন্দ্র থেকে। কই থেকে? কেন্দ্র থেকে দূরত্ব। তো দেখো, এই যে কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব, এই কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব, এবং ঠিক এইটুকু দূরত্ব হচ্ছে কত? 4 মিটার। তাহলে এই টোটাল এখান থেকে এখানে এইটুকু দূরত্ব আমার কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে কিন্তু আমি দেখো এই যে স্পর্শ না করে যে বলটা দরকার, যে F1, সেটা আমি বের করতে পারবো। তো তাহলে টোটাল দূরত্ব আমার কত হচ্ছে? 4 মিটার। তাহলে টোটাল দূরত্ব হবে 4 যোগ কত? এইটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। এটুকু যদি 4 সেন্টিমিটার হয়, এটুকু কি হবে? 4 সেন্টিমিটার। যাতে একটা বরফ বা বৃত্তের ব্যাসার্ধ কি সবসময় সমান। তাহলে 4 সেন্টিমিটার মানে কত মিটার? এই 4কে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে একটা শূন্যের জন্য একটা দশমিক, আরেকটা শূন্যের জন্য আরেকটা দশমিক, তা কি হবে? 0.04। 0.04 প্লাস এখানে কতটুকু? এটুকুর দূরত্ব কত? ব্যাসার্ধ কত? 3। তবে এটুকু হবে 0.03। তাহলে টোটাল আমার দাঁড়াবে কত? এই 4টা যোগ করলে 4.07 এত মিটার। তাহলে দেখো, দূরত্ব যদি প্রথমে হুট করে এই 4 মিটার তুমি বসাতা, তাহলে কি হতো? ভুল হতো অ্যান্সার। তো এটা আমার হচ্ছে আর, এটা আমার কত? আর। আচ্ছা, এখন আমার কি দরকার? F1 এর মান মতো। তাহলে F1 ইকুয়াল কে Q1 Q2 আর স্কোয়ার। তো দেখো, আমি কিন্তু এই Q1 এর মান এখানে নেগেটিভ আছে, এখানে Q2 এর মান পজিটিভ আছে। এই নেগেটিভ পজিটিভ কিন্তু আমি আর বসাবো না। নেগেটিভ পজিটিভ বসালে কি হবে? তোমরা হয়তো জানো যে F1 বা এফ যদি নেগেটিভ হয়, এফ যদি নেগেটিভ হয়, তাহলে এটা হচ্ছে আকর্ষণ ধর্মী। কি হয়? আকর্ষণ ধর্মী। এবং এফ যদি পজিটিভ হয়, তাহলে এটা কি হয়? বিকর্ষণ ধর্মী। এই এই নেগেটিভ এবং পজিটিভ জাস্ট এটা নির্দেশ করে, তাছাড়া আর কোনো এখানে দরকার নেই। তো আমরা নেগেটিভ পজিটিভ বসাবো। এর মানটা আমি যদি একবারে এখানে বসে দিই, Q1 কত? 10, এবং Q2 কত? 31, এবং আমার দূরত্ব হচ্ছে এত এত, এই দূরত্ব আর এর উপর কি হবে? স্কোয়ার হবে। তাহলে 4.07, তারপর স্কোয়ার, এত নিউটন। আচ্ছা, তাহলে এটা আমি কিসের মান পেলাম? F1 এর মান পেলাম। এখন আমি যদি এই দুইটা বিন্দুকে, মানে এই দুইটা গোলককে স্পর্শ করে, তো স্পর্শ করালে কি হবে? দেখো, এখানে হচ্ছে পজিটিভ 31 কুলম্ব চার্জ, এখানে হচ্ছে নেগেটিভ 10 কুলম্ব চার্জ। তো এটাকে স্পর্শ করার অবশ্যই কি হবে? এই চার্জের আদান প্রদান হবে, তাই না? যেহেতু এটা হচ্ছে একটা চার্জিত বস্তু, এটা আর একটা চার্জিত বস্তু। তো কতক্ষণ পর্যন্ত এই ইলেকট্রনের আদান প্রদান হবে বা চার্জের আদান প্রদান হবে? যতক্ষণ এদের বিভব কি হয়নি? সমান হয়নি। এটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, তার মানে এটা হচ্ছে উচ্চ বিভব। আর এটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, এটা হচ্ছে কি? নিম্ন বিভব। তো ইলেকট্রনের স্থানান্তর হয় এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, কিন্তু তড়িৎ প্রবাহ কোথায় হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তো আমরা এই দুটাকে যদি স্পর্শ করাই, এরকম এটাকে স্পর্শ করালাম এবং এটাকে স্পর্শ করালাম, তো এই দুইটার মধ্যে কি হবে? মানে আমাদের চার্জের স্থানান্তর দিতে হবে। এখন কে কত চার্জ দিতে হবে? আমি যদি এভাবে, মানে আমার এই দুইটা চার্জের ব্যাসার্ধ যদি সেম, যদি একই হতো, মনে করো এটুকুর ব্যাসার্ধ 3, এটুকুর ব্যাসার্ধ কত? 3, তো আমরা বলতে পারতাম যে এটা হচ্ছে 31 আর এটা হচ্ছে 10। তো এই দুইটাকে যোগ করলে কত হয়? 31 মাইনাস 10। মাইনাস কেন দিচ্ছি? এটা কিন্তু এই যে সামনে কি রয়েছে? নেগেটিভ রয়েছে। তো মানে এরকম বিষয়টা, মনে করো এই 31 যোগ নেগেটিভ 10, তাহলে কি হতো? 31 মাইনাস 10, এটা হয়তো হচ্ছে
21, পজিটিভ কত কুলম্ব চার্জ? 21 কুলম্ব চার্জ হতো। তো দেখো এই দুটার চার্জ কত হতো? 21 হতো। তো আসলে হবেও তাই, আমি যখন এই দুটাকে একত্রিত করবো তখন তার চার্জ হবে 21। কিন্তু আমি যদি আবার এই দুটাকে আবার আলাদা করি তখন আবার দেখতে হবে যে কোনগুলো কত চার্জে চার্জিত হবে। কারণ 21 যদি ব্যাসার্ধ সমান হতো তাহলে আমি জাস্ট 2 দ্বারা ভাগ দিতাম, তাহলে এই 10.5 যোগ 10.5 মানে একটার চার্জ হতো কিউ হতো 10.5 আর একটা কিউ হতো 10.5, মানে দুইটার চার্জ কি হতো এরকম সমান হতো। কিন্তু এখানে দেখো কি বলছে, এটার হচ্ছে 4 মিটার ব্যাসার্ধ আর এটার হচ্ছে 3 মিটার। তো তোমরা এই অধ্যায়ের যদি পুরাপুরি যাদের ধারণা আছে তারা জানো যে ধারকত্ব নামে একটা টার্ম রয়েছে যে সি, এটা হচ্ছে কিউ ভাগ ভি, এবং এটা আমার এই সমান বলতে পারি আর ভাগ কে। তো দেখো যে আরটা কি? ব্যাসার্ধ। তো ধারকত্ব কি? যে কোনো একটা এরকম গোলক বা কোনো একটা চাচিত বস্তুতে তুমি আরো চার্জ নিয়ে এসে কি করবা? স্থানান্তরিত করবা বা আরো একটা চার্জ নিয়ে এসে জমা করবা। তো এই যে চার্জ জমা করা বা চার্জ নিজের মধ্যে রাখা, এটা কার উপর নির্ভর করে? নির্ভর করে হচ্ছে আমার এই দেখো ব্যাসার্ধের উপর। যার ব্যাসার্ধ যত বেশি তার চার্জ ধারণ ক্ষমতা তত কি হবে? বেশি হবে। এই দুইটার কি ব্যাসার্ধ সেম? না, এটার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, এটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। যেহেতু এর ব্যাসার্ধ বেশি সেহেতু এখানে একটু চার্জ কি হবে? বেশি জমা হবে। তো এই 21 গুলো চার্জ দুটা ভাগ হবে, এখানে একটু বেশি হবে, এখানে একটু কম হবে। তো কে কত হবে এটা আমরা বুঝবো কিভাবে? এই দুটা মিলে 21 হবে, এইটুকু বুঝতে পারছি যে হ্যাঁ এইটাই মেয়েটা। এই দুটা যখন একত্রিত হবে, যেমন এক জায়গায় হবে তখন হবে 21, যখন আলাদা হবে তখন এখানে একটু বেশি হতে পারে, এখানে একটু কম হতে পারে, কারণ একটা হচ্ছে ব্যাসার্ধ বেশি আর একটা কম। তো আমি এটাকে একটু চার্জ মিলে কত হচ্ছে? দুইটা চার্জ মিলে হচ্ছে, সাপোজ ধরি এটা হচ্ছে Q1 প্রাইম আর এটা হচ্ছে কিউ Q2 ডাবল প্রাইম। এই দুইটা মিলে যখন আমি এক জায়গায় করবো তখন অবশ্যই অবশ্যই হবে হচ্ছে 21 কুলম্ব চার্জ এই পদ্ধতি। তো সাপোজ Q2 সমান কত হবে বা Q1 সমান কত হবে দেখো, বা Q2 সমান কত হচ্ছে, এই Q2 প্রাইম সমান হচ্ছে 21, এটার পাশে গেলে কি হবে? নেগেটিভ Q1 প্রাইম। ধরো এটা এটা একটা ধরুন, হ্যাঁ Q2 সমান এটা, এটুকু, মানে জাস্ট আমি এটা পার করে দিলাম, এটা একটা মানে সমীকরণ নিয়ে রাখলাম। কি কারণ নিলাম এখন তো আমি দেখো। তাহলে দেখো এই দুইটা ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন আদান প্রদান হবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিভব কি হয়? শূন্য হয়। যখন বিভব শূন্য বলতে দুইজনের বিভব হবে সমান, তাহলে এই গোলকের বিভব এবং এই গোলকের বিভব যখন সমান হবে ততক্ষণ পর্যন্ত এরা চার্জের আদান প্রদান ঘটবে। তো ধরি এর বিভব এবং এর বিভব কি সমান, তাহলে এটা কি চার্জ? এই চার্জ। তাহলে এই ভি এ ইকুয়াল কি হবে? এই গোলকটা কি? বি বিভব, মানে বি গোলক, তাহলে ভি বি। এই দুইটা বিভব কি হবে? যখন আমার সমান হবে ততক্ষণ পর্যন্ত এদের চার্জ ঠিকঠাক চলবে। তো ভি তোমরা বিভবের সূত্র অবশ্যই জানো যে ভি ইকুয়াল হচ্ছে কে কিউ ভাগ আর। আমি এই কিউ কি? এইগুলোকে চার্জ, আমরা এইগুলোকে চার্জ কত দেখছি এখানে? Q1 প্রাইম রয়েছে। তো দেখো এটা হচ্ছে কে Q1 প্রাইম ভাগ হচ্ছে আর। আরটা কত? আরটা হচ্ছে আমার এই দুইটার হচ্ছে এই ব্যাসার্ধ। সাপোজ এইটুকু ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার ছিল না? তাহলে আমি R1 দিলাম। আর ভিবি এটা হচ্ছে কে Q2 ডাবল প্রাইম Q2 প্রাইম, এটা হচ্ছে সাপোজ Q2 প্রাইম, এটা Q1 ওটুতেছি পাই না? এই এটা হচ্ছে সাপোজ R2। এই দেখো কে আর কে কি করলাম? পাশাপাশি আনলাম। তাহলে আমার এই Q1 মানে কি? Q1 মানে এখানে দেখো, আচ্ছা Q1 আমি Q1 এ দেখি Q1 প্রাইম রাখলাম। R1 মানে কি? 3 সেন্টিমিটার। তো এটা 3 সেন্টিমিটার কত? আমি 3 রাখলাম আপাতত, এখানে থাক। আচ্ছা তারপরে Q2, Q2 কত? Q2 সমান আমি কি লিখছি দেখো, Q2 প্রাইম সমান লিখছে হচ্ছে 21 মাইনাস Q1 প্রাইম, নিচে হচ্ছে R2 কত? ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, 4। আমার কিসের মান দরকার? যে কোনো একটা মান। আমি যদি Q1 প্রাইমের মান বের করতে পারি তাহলে এই জায়গাটার মান বসালে এটা কি হবে? এটা আমরা সাপোজ 1 নম্বর সমীকরণ দিলাম, তাহলে আমি জাস্ট এই দুইটা মানে আমি পেয়ে যাবো। তাহলে আমি দেখো Q1 এর মানটা বের করবো। তো আমি এটা দ্বারা এখানে গুণ করলাম, এটা দ্বারা এখানে গুণ করে দেবো একটু, তাহলে এখানে হবে 4Q1 প্রাইম ইকুয়াল 3 × 21 মাইনাস 3Q1 প্রাইম। তো দেখো এই 3Q1 প্রাইম পজিটিভ,
নেগেটিভিটি এই পাশে আসলে কি হবে, পজিটিভ হবে। তাহলে 4 আর 3 কত হবে 7, তাহলে 7 Q1 প্রাইম ইকুয়াল 3 দুগুণে 60, 3 একে 3, তাহলে 63, তাই না? 5 3 63। তো দেখো আমি যদি এই Q1 প্রাইমটা রাখি তাহলে 63/7, 63/7 কত করলে কত হয়, 7 9 63, তাহলে এটা হবে 9 এত কুলম্ব। তো দেখো এই Q1 প্রাইমের মান কত পেলাম, 9 কুলম্ব পেলাম। তাহলে আমি যদি এই 9 কুলম্ব দ্বারা বসাই দেই এই 1 নং সমীকরণে, তাহলে Q2 সমান কত পাবো, তাহলে Q2 প্রাইম সমান পাবো 21 থেকে 9 বাদ দিলে কত হয়, 21 থেকে 9 বাদ দিলে 12, 21 থেকে 9 বাদ দিলে হবে 12 কিলো। তো আমার এই হচ্ছে হিসাব। দেখো এই 12 আর 9 এই দুইটা মিলে কত হচ্ছে আবার 21 কিলো হচ্ছে। তাহলে দেখো আমি দুইটা মান পাইছি, একটা হচ্ছে Q1 এর মান পাইছি, Q2 এর মান পাইছি। জাস্ট আমার একের মান F2 এটা কত হবে, কে মান F2 বলতে এই আমার আমি F1 বের করছি, এটা হচ্ছে F। তাহলে কে Q1 প্রাইম Q2 প্রাইম ভাগ হচ্ছে আর স্কোয়ার। আর কিন্তু সেম আবার কি বলতাম, দেখো স্পর্শ করে আবার আগের জায়গায় ফেরত নিয়ে যাবো। তো স্পর্শ করা হলে কি হবে, চার্জের আদান প্রদান ঘটবে, বিভব সমান হবে, আবার তাদেরকে আবার সমস্থানে ফেরত নিয়ে যাবো, তখন আবার আসবে এফ। এখন ধরো এখন দুইটার চার্জে কি পজিটিভ, তার মানে এখন আবার তারা একে অপরকে বিকর্ষণ করবে আর আকর্ষণ করবে না। তো এই ক্ষেত্রে আমার এই কি এর মান তো আমরা জানি 9 × 10⁻৯। Q1 এর মান আমরা পাইছি কত, Q1 প্রাইমের মান পাইছি হচ্ছে 9, আর Q2 এর মান পাইছি হচ্ছে আমার কত, Q2 প্রাইমের মান পাইছি হচ্ছে 12, আর দূরত্ব এই সেম আর স্কোয়ার, আর জায়গা কত 4.07, তারপর স্কোয়ার। এখান থেকে একটা কি পেলাম, নাম পেলাম। এই জাস্ট এর পার্থক্য যে আগে কত মান ছিল এবং পরে কত মান হলো। তো এরকম মানে খুব সহজ ইজি কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা আসবে, মানে কি বলবো আর বলার কিছু নেই, মানে খুবই সহজ সহজ কোয়েশ্চেন তোমাদের আসবে। তো তোমরা যদি জাস্ট একটু প্র্যাকটিসের মতো খাবো, যদি নিয়মিত যদি প্র্যাকটিস করতে পারো, তো এদের থেকে খুবই ভালো তোমরা ম্যাথ সলভ করতে পারবে এবং পরীক্ষায় বোর্ড পরীক্ষায় তোমরা প্রমাণ পাবে ইনশাল্লাহ। আর আহ, আমি হচ্ছে তোমাদের এই চাবিরাটি থাকি আমি, ঠিক আছে। আর হাজী বদরুদ্দিন রোডে বেসিক একাডেমি, সেখানে আমাদের প্রস্তুতি ব্যাচের কোর্স ভর্তি চলেছে। তোমরা সেখানে আসতে পারো, দেখতে পারো, সেখানে সকল সাবজেক্ট পড়ানো হবে। এবং যদি মনে করো যে আমি ফিক্সড এই ডেডিকেটেড এই সাবজেক্টগুলো পড়বো, যেমন ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো, বা অন্য সাবজেক্টে রয়েছে ম্যাথ পড়বো, যদি এইগুলি পড়তে চাও তো সেগুলো টিচার আলাদা আলাদা রয়েছে এবং তারা কি করে হয়তো 2 4 জন একটা ব্যাচ করে তোমাদের সুন্দর করে পড়াতে পারবে। তো বা পড়াই এরকম তোমরা যদি পড়তে চাও, তো এটাকে খুব সুন্দর করে মাথায় রাখো এবং প্র্যাকটিস করো। ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত তোমাদের জন্য এরকম ভিডিওগুলো দিব যাতে তোমাদের উপকৃত হয় এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে এগুলো শেয়ার করবা। তো ইনশাল্লাহ আগামী পরবর্তী একটা ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।